আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আলী সাদ অল ইন অন বগুড়া শিবপুরের পক্ষ থেকে বলছি। আহ আজকে সবার মাঝে কিছু কথা বলার জন্যই আসা যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। কোঠা নয় মেধা চাই। এটাই হচ্ছে মানে এবারের স্লোগান। বেশ কিছুদিন হলো যে আন্দোলনটা হচ্ছে। তো যেটা দেখতেছিলাম ভালোই ছিল যে কোঠার যেমন হচ্ছে স্থান, তো আমরা যারা মেধাবী বা আমাদের যাদের মেধা আছে তাদের কিন্তু কোথাও তেমন কোনো মূল্য নাই। মেধার কোনো মূল্য নাই, কোঠার মূল্যটাই বেশি দেখতেছি। আর যার কারণে যেটা হচ্ছে যে সারা দেশব্যাপী এখন যে রকম মানে সংগ্রামের মতোই এটা হচ্ছে। আমরা যেহেতু আহ মুক্তিযোদ্ধার সংগ্রামটা দেখিনি, মুক্তিযোদ্ধাটা দেখিনি, এখন কেন যেন মনে হচ্ছে যে এই সংগ্রামটা সেই মুক্তিযোদ্ধার সংগ্রামের মতোই হয়ে দাঁড়াইছে। যে একটা আন্দোলনকে কেন্দ্র করে যে এমনটা হবে এটা আসলে অভাবনীয়। যার কারণে কত মা, কত বাবার, কত পরিবার তাদের ভাই বোন সন্তান হারাচ্ছে। আসলে এটা তো আমরা আশা করিনি। আমরা চেয়েছিলাম শুধু একটা ন্যায্য বিচার। এটাই মানে আমরা যারা পড়ে আছি সাধারণ, আমরা যারা সাধারণ মেধাবী স্টুডেন্টস বা আমরা যারা সাধারণ পরিবারের মানুষ, যেটা হয়েছে আমাদের আমাদের দাদা নানারা হচ্ছে কোনো মানে মুক্তিযোদ্ধা ছিলেন না। হ্যাঁ, তারা যুদ্ধ করেছিলেন কিন্তু কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তাদের কোনো মুক্তিযোদ্ধার কোটা ছিল না বিধায় আমাদের কিন্তু কোনো কোটা নেই। হ্যাঁ, এখন যেটা হয়েছে মানে আপনার চাকরি ক্ষেত্রে বলেন বা ভর্তির ক্ষেত্রে বলেন, সব জায়গাতে হচ্ছে কোঠার মূল্যটা বেশি আর মেধার মূল্যটা নেই। কেন? এটা নিয়ে তো হচ্ছে আমাদের এই আন্দোলনটা। রাজপথে তো আমরা এই জন্যই নেমেছি যে কোঠা নয়, আমরা মেধাকে মূল্যায়ন করে এগোতে চাই। আর যেটা হয়েছে যার কারণে আমাদের আহ রংপুরের ভাই, রংপুরের ছেলে আবু সাইদ, যে কিনা হচ্ছে তার বুক পেতে দিয়েছে আর নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের হত্যা। যে কিনা হচ্ছে আমাদের এই সংগ্রামের কারণে কি করেছে, জীবনটাকে দিয়েছে। হয়তো আজকে আমার এই কথাটাকে সবার কাছে ভালো লাগবে না, সবার কাছে হয়তো বা অন্যরকম বলে মনে হবে, কিন্তু যেটা সত্যি কথা সেটা আমরা ঘরের যে কোনায় থাকি না কেন, আমরা দেশের যে কোনায় থাকি না কেন, সেখান থেকে আমরা প্রতিবাদ করব। আমরা তো হচ্ছে মানুষে মানুষকে খুন করতে চাইনি, আমরা তো এমনটা চাইনি। আমরা একটা সোনার বাংলা চেয়েছি। আমরা আমাদের ন্যায্য অধিকারটা চেয়েছি। মানুষের পরিবর্তে, মানুষের জীবনের পরিবর্তে যে হচ্ছে এমনটা, এটা তো আমরা চাইনি। আমরা কোনো হিংসা হিংসে জানি। আমরা তো একই দেশের মানুষ, আমরা তো ভিন দেশের মানুষ না। কেন আমাদের মধ্যে এরকম রেষারেষি আসবে? কেন আমাদের মাঝে এরকম হানাহানি খুনাখুনি হবে? আমরা তো ভাই বোন, আমরা তো ভাই ভাই ভাই, আমরা তো বোন বোন। কেন হচ্ছে একে অপরের প্রতি এমনটা হচ্ছে হিংস্রতা হয়ে উঠবো আমরা? এই যে আমরা মেয়ে বলে কি আমাদের কোনো মূল্য নাই? যেভাবে যে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, যেভাবে মেয়েদেরকে হচ্ছে মারা হয়েছে, এটা কোন বিধানে আছে? কোন বিধানে আছে মেয়েদের গায়ে হাত তোলা? কোন বিধানে আছে যে একটা মায়ের জাতকে, আমরা তো মায়ের জাত, মেয়েরা তো মায়ের জাত, এটা যদি আমরা সবাই বলি, তাহলে কোথায় আছে, কোন বিধানে আছে যে হচ্ছে মেয়েদেরকে এভাবে হচ্ছে টর্চার করা? কোন জায়গায় আছে মেয়েদেরকে এরকম অপদস্থ করা? কোথায় আছে? একটা দাবির জন্য যদি এইভাবে আমাদেরকে দমিয়ে দেওয়া হয়, একটা দাবির জন্য যদি আমাদেরকে এইভাবে প্রাণ দিতে হয়, তাহলে আমরা কোথায় অনুপ্রাণিত হব? কোথায় আমাদের সেই ন্যায্য আদায়টা পাবো? কোন জায়গায় গেলে আমরা আমাদের অধিকারটা পাবো? আমরা অধিকার চাই, আমরা জীবন চাই না। আমরা একটা সোনার বাংলা চাই। আমরা এই মানে গণতন্ত্রের দেশে বাস করে আমরা কোথায় আছি? সত্যি কি আমাদের দেশটা কি স্বাধীন হয়েছিল? আমরা কি সত্যি কোনো স্বাধীন সার্বভৌমত্ব দেশের মানুষ? এটাই হচ্ছে আমার কথা। আসলে ভিডিওটা দেখার পর অনেকের অনেকের গায়ে লাগবে, আবার অনেকে আমার সাথে একই কথায় স্লোগান দিবে যে আমরা অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলাম। আমরা তো কোনো রাজাকার হতে চাইনি। আমরা তো কোনো হচ্ছে অন্য দেশের কাছে তো আমাদের দাবিটাকে পেশ করিনি। আমরা আমাদের দেশে থেকেই ন্যায্য পাওনাটা আমরা পেতে চেয়েছিলাম, আর কিছুই না। অযথা কেন আমাদের এইরকম নিষ্পাপ প্রাণকে বাড়ি বাড়ি দিতে হচ্ছে? কোথায় থাকলো আমাদের সেই স্বাধীনতাটা? কোথায় থাকলো আমাদের সেই জ্ঞানের ভান্ডারটা? আমরা তো এমন দেশটা চাইনি কখনো। আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম। যাই হোক, কথাগুলো যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আমার কথায় কোনো ভুল ছিল কিনা। আমার কথায় কোনো, আমি কোনো প্রতিবাদ করতে আসি নাই।
আমি যেটা সত্য সেটা সবার মাঝে তুলে ধরতে এসেছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই সবার কাছে পেশ করেছি। এটাই আমাদের দেশে এই কোঠা কোঠা নিয়ে যে একটা মানে যুদ্ধ শুরু হয়েছে, আমরা এমন যুদ্ধ চাই না। আমরা শান্তি সম্পূর্ণ একটা দেশকে চাই। আমরা শান্তির একটা জায়গা চাই। আমরা যেখানে ন্যায্য বিচার পাবো সেই একটা দেশকে চাই। এর থেকে বেশি আর কিছুই না। এটাই ছিল আমার আজকের কথা। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন আমার কথাগুলোকে। শুধু আমার কথা না, আমি সারা বাংলার প্রত্যেকটা মেয়ের হয়ে, প্রত্যেকটা ভাইয়ের হয়ে, প্রত্যেকটা জাতির হয়ে কথাগুলো বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।